শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয়। কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। কেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্টেপলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মুখ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে বিশ্বাস করে নেই। একই ভয়ানক কলিযুগ আসছে। কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না, সে একজন পুরুষ, এবং যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায়, সে হলো একজন নারী। খারাপ মানুষগুলোও অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায়। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। মা ছাড়া আর কেউ বুঝল না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা, কোনটা জেদ। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। রাতে ভালো ঘুম হয় না? তাহলে সবার 8 ঘন্টা আগে চা কফি বর্জন করুন। সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ 10 মিনিট আগে। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি সত্যিই ভালোবাসতেন, তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না: আপনার শত্রু, ভদ্রবেশী বন্ধু, ভণ্ড পীর বা সাধু। জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। মন হলো সেই বন যেখানে দেবতা ও দানব উভয়েই বাস করে।